দেখতে দেখতে শরৎ পূর্ণিমার সময় এসে উপস্থিত। সন্ধ্যাকাল হতে লেগেছে। ভগবান যমুনার তটে এক বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে। বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে ভগবান মনে মনে ভাবছেন যে আমি গোপীদেরকে কথা দিয়েছিলাম, তোমাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। আজ সেই সময় এসে গেছে। ভগবান কি করলেন? ভগবতী যোগমায়াকে আশ্রয় করলেন। ভগবতী যোগমায়া এসে উপস্থিত। প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বললেন, দেবী, যতক্ষণ পর্যন্ত আমি না চাই ততক্ষণ পর্যন্ত যেন এই রাত্রি শেষ না হয়। এই রাত্রির বিস্তার করো, এটাকে বিশেষ রাত্রি বানিয়ে দাও। অপিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা। ভগবতী যোগমায়া বললেন, जो आज्ञा प्रभु। রাত্রির বিস্তার করেছেন ভগবান। সমস্ত সব গোপীদেরকে আবাহন করলেন। কিভাবে? এখন ঘরে ঘরে তো আর ডাকতে যাবেন না। ভগবানের কাছে একটি খুব সুন্দর নিমন্ত্রণ কার্ড রয়েছে। কি? সেটা হলো গোবিন্দের বাঁশি। ভগবান নিজের দিব্য বংশীর বাদন আরম্ভ করেন। এখান থেকে দিব্য মহারাসের কথা আরম্ভ হল। নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসম আজগমুরন্য়োন্যমলক্ষিতোদ্যমঃ সয়ত্র কান্তো জবলোলকুণ্ডলা। দিব্য মহারাজ বংশীর বাদন করতেই সমস্ত গোপীগণ বংশীর ধ্বনি শুনেই পাগলিনী উন্মাদিনী হয়ে দৌড়াতে লেগেছে। কোথা থেকে আসছে এই বাঁশির আওয়াজ? নিশ্চয়ই শ্যামসুন্দর আমাদেরকে ডেকেছে। নিজের নিজের কাজ কর্ম যা যেই অবস্থায় ছিল সব ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে পরিত্যাগ করে। দহন্ত্যোভিয়ুকাশ্চিদ দোহম হত্বা সমুৎসকাঃ পয়োধশ্রত্য সংজ্ঞাবমনুদ্বাস্যাপরায়য়ুঃ পরিবেশয়ন্ত্যস্তদ্ধৃত্বা পায়য়ন্তঃ শিশূনপয়ঃ শুশ্রূষন্ত্যঃ পতীন কাশ্চিদ অশ্নন্ত্যোপাস্য ভোজনম। কেউ গাভীর দুগ্ধ দহন করছিলেন, বংশীর ধ্বনি শুনেই দৌড়াতে লেগেছে। কেউ রন্ধন করছিলেন, বংশীর ধ্বনি শুনেই দৌড়াতে লেগেছে। কেউ বাচ্চাকে স্তনপান করাচ্ছেন, সেখানে ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ স্বামীর সেবা করছে, সেখানে ছেড়ে দৌড়াতে লেগেছে। যে যেই পরিস্থিতিতে ছিল, মাতরহ পিতরহ সব পরিত্যাগ করে পতিসুতান্ময় ভ্রাতৃবান্ধবান অতিবিলম্ঘতে অন্তচ্যুতাগতাঃ সব ছেড়ে দিয়ে দৌড়াচ্ছেন। কেউ শৃঙ্গার করছে, শৃঙ্গার উল্টো পাল্টা করে দৌড়াতে লেগেছেন। লিম্পন্ত্যঃ প্রমৃজন্তোন্যাঞ্জন্ত্যঃ কাশ্যলোচনে ব্যত্যস্তাবস্ত্রাভরণঃ কাশ্চিদ কৃষ্ণান্তিকম যয়ুঃ। পাগলিনী হয়ে গেছেন সবাই, উন্মাদিনী হয়ে গেছেন গোবিন্দের বংশীর ধ্বনি শুনে। সব দৌড়াতে লাগলেন। মনে হচ্ছে নিজের আর কোনো হোশ নেই, একমাত্র কৃষ্ণ দর্শন লালসা। শুধু একটাই জিনিস দেখতে পাচ্ছেন তারা, কি? গোবিন্দ, প্রাণ গোবিন্দ আমাদেরকে ডেকেছে। দৌড়ে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত সব গোপীগণ গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছেন। ভগবান গোপীদেরকে দেখে সঙ্গে সঙ্গে হাত জোড় করে আবাহন করলেন। স্বাগতম वो মহাভাগা প্রিয়ম কিং করবাণি বহ ব্রজস্যানাময়ং ক্বচিৎ ব্রূতাগমন কারণ। আসো আসো হে দেবীগণ, তোমাদের সবার স্বাগত জানাই। কিন্তু এই সময়, এই ঘোর রাত্রিতে, ঘোর জঙ্গলের মধ্যে, ঘোর অন্ধকারে এখানে আসার কারণ কি? রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা প্রতিয়াতু ব্রজম নেহস্থেয়ং স্ত্রীভিঃ সুমধ্যমাঃ। যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও, এখনো সময় আছে। সমস্ত সব গোপীগণ বললেন, গোবিন্দ, তুমি জানো না আমরা কেন এসেছি? তুমি তো আমাদেরকে ডাকলে। ভগবান বললেন, আমি কবে ডাকলাম? তুমি তো বংশীধ্বনি করে আমাদেরকে ডেকেছো। ভগবান বলেন, আচ্ছা তাহলে কি বাঁশি বাজানোও বন্ধ করে দেবো? দেখুন, শ্যামসুন্দর থেকে বড় রসিক এই সংসারে আর কেউ নেই। বিচার করতে পারো, আপনাকে কেউ ঘরে ডেকেছে, দাদা আমাদের বাড়ি আসবেন, দিদি আমাদের বাড়ি আসবেন, আপনি চলে গেলেন।
সেই জিজ্ঞাসা করে আপনি কেন এসেছেন, তখন কেমন লাগবে? হ্যাঁ, কেমন লাগবে তখন? মনে হবে আচ্ছা তো বেটা আমাকে নিমন্ত্রণ করে ডেকে এবার জিজ্ঞাসা করছে কেন এসেছেন। কিন্তু গোপীগণ জানেন যে শ্যামসুন্দরের এটা হলো স্বভাব, এটাই হলো গোবিন্দের রসিকতা। জানেন যে এখন গোবিন্দ আমাদের পরীক্ষা নিচ্ছেন, আর যাবতীয় জগতের মানুষ হলে কি হবে বলে মাথা ঠুকে দেবে একদম। প্রেম সে বলো। গোপীগণ বলছেন তুমিই তো ডেকেছো। কানাই বলছে কোথায়, আমি তো ডাকিনি, আমি কি শুধু বাঁশি তো বাজালাম। বলে তো বাঁশি বাজিয়ে কি করলে আমাদেরকে, তুমিই তো ডাকলে। তাহলে কি বাঁশি বাজানো বন্ধ করে দেবো? বলে বাঁশি বাজানো বন্ধ করতে হবে না, যেই কারণে ডেকেছিলে সেই কারণ সেই উদ্দেশ্য পূর্ণ করো। ভগবান বললেন দেখো দেখো স্ত্রী জাতিকে এইভাবে একান্তে একা ঘুরতে নেই, তাহলে কি হয়, সমাজে খুব নিন্দা হয়, বদনামি হয়। নিজের নিজের গৃহে ফিরে যাও। মা তরহ পিতরহ পুত্রা ভ্রাতরহ পতয়স্যঃ বিচিন্বন্তি অপশ্যন্তি মা ক্রডবম বন্ধু সাধ্বসং। স্ত্রী জাতির কর্তব্য হলো মাতা পিতা ভাই বন্ধু তাদের সেবা করবে, আর এইভাবে অন্ধকারে রাত্রিবেলা একান্তে কোথাও গমন করিবে না। তাহলে কি হবে বলে চারিদিকে বদনামি হবে। রাত্রিবেলা 12টার সময় 1টার সময় কোনো পুরুষ যদি এখানে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে, বাজারের মধ্যে যদি ঘোরাঘুরি করে, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু এই রাত্রিবেলায় যদি কোনো মেয়ে যদি ঘর থেকে বেরিয়ে এভাবে যদি ঘোরাঘুরি আরম্ভ করে দেয় তাহলে কি হবে? পরের দিন থেকে একদম মারা চারদিকে রটে যাবে। রটে যাবে কিনা? অমুকের ছেলে ঘুরছিল রাত্রেবেলায় 12টার সময় 1টার সময়, ওটা দিয়ে কোনো ফারাক পড়বে না। কিন্তু অমুকের মেয়ে রাত্রে 12টা 1টার সময় একা এখানে ঘোরাঘুরি করছিল, চারদিকে রটে যাবে। রটে যাবে কিনা? এটা হলো একটা স্ত্রী আর পুরুষের মধ্যে পার্থক্য। দেখুন যারা মূর্খতাপূর্ণ কথা বলে, মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কেন নেই ভাই? ভগবান ডিফারেন্স বানিয়েছে। তাদের কার্যকলাপ, তাদের এক একটি ক্রিয়ার উপরে ডিফারেন্স হবে, মানুষের পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যাবে, মানুষের কথাই চেঞ্জ হয়ে যাবে, তাই তো? প্রেম সে বলো। তার জন্য স্ত্রীকে অনেক সাবধান থাকা উচিত। সে যদি কিছু ভুল নাও করে তবুও তাকে সাবধান থাকতে হবে। ভগবান বলছেন যাও যাও নিজের নিজের গৃহে ফিরে যাও। কেন? স্বামীর সেবাই হলো স্ত্রীর জন্য একমাত্র এই সংসারের সর্বশ্রেষ্ঠ কার্য। ভর্তুহু শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্ম ইয়মায়। শাস্ত্র বলছে যে স্ত্রী স্বামীর সেবা করে, সে যদি দেব পূজা নাও করে, খুব মন দিয়ে শুনবে কিন্তু স্পষ্ট বলা হয়েছে, যে স্বামীর সেবা করে সেই স্ত্রী যদি দেব পূজা নাও করে, সেই স্ত্রী যদি ভজন সাধন নাও করে, তবুও সে স্বর্গের অধিকারিণী হয়, তবুও দেবতারা তাকে সম্মান করে বন্দন করে। বলে স্বামী যদি দুষ্ট হয়, বলে দুষ্ট মানে দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ জড় রোগ্য আধনো পিবা পতি শ্রীভির্নাহাতব্য লোকে সুভিরপাতকি। স্বামী যদি দুঃশীল দুশ্চরিত্রবানও হয়, দুর্ভাগ দুর্ভাগাও হয়, বৃদ্ধ হয়, জড় মানে মূর্খ হয়, রোগ্য মানে রোগীও হয়, আধনো পিবা মানে নির্ধন হয়, তবুও সেই স্বামীকে ত্যাগ করা। কখন ত্যাগ করা যায়? যদি সে মহাপাতকী হয়। মহাপাতকী মানে খুব মন দিয়ে শুনবে, সে যদি গো হত্যা করেছে, ব্রহ্ম হত্যা করেছে, সে যদি শিশু হত্যা করেছে, তাহলে এমন মহাপাতকীকেও পরিত্যাগ করা যায়। মহাপাতকী কাকে বলা হয়েছে? খুব মন দিয়ে শুনবে। স্ত্রী বাল গো দ্বিজঘ্নাশ্চ, যে স্ত্রী হত্যা করে, বাল হত্যা মানে বাচ্চাদের হত্যা করে, গো হত্যা করে এবং দ্বিজ মানে ব্রাহ্মণ হত্যা করেছে, এরা হলো মহাপাতকীর শ্রেণী। কোন শ্রেণীতে? জোরে বলো। মহাপাতকী। এদেরকে পরিত্যাগ করে দিলেও কোনো দোষ হয় না। অন্যথা বাকি যদি কোনো প্রকারের দোষও হয় তবুও স্বামীকে ত্যাগ করতে নেই। প্রেম সে বলো। দেবতারা পর্যন্ত পতি স্ত্রীভির্নাহাতব্য লোকে সুভিরপাতকি। ভগবান উপদেশ করলেন, দেখেছো এই সংসারে পতিব্রতা নারী, এই সংসারে নিষ্ঠাবান নারীর কত মহিমা, দেবতারা পর্যন্ত তার বন্দন করে। তার জন্য বলছি যাও যাও নিজের নিজের গৃহে ফিরে যাও।
সমস্ত সব ব্রজগোপীগণ হাত জোড় করে বললেন, मैवं विभोर्हति भवान् गदितुं नृशंसम् सन्तज्य सर्वविषयास्तव पादमूलम् भक्ता भजस्व दुरवग्रहमात्यजास्म देवो यथादिपुरुषो भजते मुमुक्षु। এটাকে প্রণয় গীত বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। প্রণয় গীত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 5টি গীত প্রসিদ্ধ। 5টি গীত কি কি? বেণু গীত, প্রণয় গীত, গোপী গীত, তারপরে হলো যুগল গীত, আর তারপরে হলো ভ্রমর গীত। এই 5টি পঞ্চগীত শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে প্রসিদ্ধ। ভাগবতের এই পঞ্চগীত অনেক বিশেষ। আমরা কালকের পাঠে শুনেছিলাম বেণু গীত, শুনেছিলাম না? অক্ষন্মতাম ফলমিদম ন পরম বিদাম সখ্য পশূননু বিবেশয়তোর্বয়স্যৈ বক্ত্রম রজেসু সুতয়োরনুবেণুজুষ্টম येरवा निपीतमनुरक्त कटाक्ष मोक्षम। খুব নেচেছিলেন না কালকে? ও মধুর বাঁশি বাজায় কে। বেণু গীত, এটা হলো প্রণয় গীত। সমস্ত গোপীগণ এখানে গোবিন্দকে উল্টো বোঝাচ্ছে। তুমি নিজেকে বলছো পরপুরুষ। আত্মা যদি বলে আমি দেহের থেকে আলাদা, তাহলে কথা কেউ মানবে? আমরা হলাম জীবাত্মা আর তুমি হলে পরমাত্মা। আমরা হলাম সেই ভ্রমরী যে পদ্মের মকরন্দ পান করার জন্য উন্মত্ত হয়ে রয়েছে। আর সেই পদ্ম কি? সেই পদ্ম হলো তোমার চরণ। ইয়ৎপত্যপত্য সুহৃদামনুবৃত্তিরঙ্গম স্ত্রীণাম স্বধর্ম ইতি ধর্ম বিদাত ত্বয়োক্তম अस्त्वैव मे तदुपदेश पदे त्वयि शे पृष्ठो भवास्तनुभृताम किल बन्धुरात्मा। আমরা তোমার চরণের মকরন্দ পান করার জন্য পাগলিনী হয়ে রয়েছি। সাক্ষাৎ পরমাত্মার সঙ্গে যদি জীবাত্মাকে কেউ ভেদ দেখায়, পরমাত্মা আর জীবাত্মার মধ্যে কোনো ভেদ আছে? কোনো ভেদ নেই। কতটা ভেদ? বলে মহাকাশ আর ঘটাকাশ। খুব মন দিয়ে শুনবে। দুটোর মধ্যে ভেদ কোথায়? বলে এক হলো মহাকাশ, আরেক হলো ঘটাকাশ। মহাকাশ আর ঘটাকাশ। ঘটাকাশ আর মহাকাশের মধ্যে পার্থক্য কি? বলে বেলুনের মধ্যে আমরা হাওয়া ঢোকাচ্ছি, বেলুনের মধ্যে হাওয়া ঢোকাচ্ছি, তা সেই হাওয়াটা মনে হচ্ছে আলাদা, কিন্তু সেই বেলুনটা যদি ফাটিয়ে দেওয়া হয়, সেই হাওয়াটা কোথায় গেল কেউ দেখতে পাচ্ছে? সেটা কি হচ্ছে? মহাকাশের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। তদ্রূপ হলো জীবাত্মা। এই বেলুন রূপী দেহের মধ্যে জীবাত্মা বন্দী আছে, কিন্তু যখনই এই জীবাত্মা দেহরূপী বেলুন থেকে বেরিয়ে যাবে, তখন কি হবে? মহাকাশ রূপী গোবিন্দের সঙ্গে আবার মিলে যাবে। কেউ না আজ পর্যন্ত দেখতে পেয়েছে, না কেউ দেখতে পাবে। কোন বিজ্ঞান দেখতে পেয়েছে আত্মা কিরকম? আত্মা দেখতে কেমন দেখা যায়, কোথায় গেল, কি হলো? কত লোক কত চেষ্টা করেছে। আমেরিকায় নাসার বৈজ্ঞানিকরা মৃত্যুর পরে কি হয়, আত্মা কোথায় যায়, এটা দেখার জন্য একদম মহারাজ সিল প্যাক কাঁচের বাক্সর মধ্যে মরণাসন্ন মানুষকে অক্সিজেন দিয়ে রেখেছে। 8 10টা মাইক্রো ক্যামেরা লাগানো রয়েছে। মাইক্রো ক্যামেরা মানে যেগুলো সাধারণ ছোট ছোট সূক্ষ্ম জীবগুলোকে পর্যন্ত মহারাজ একদম দেখা যায়। মৃত্যু হয়েছে, সব বড় বড় বৈজ্ঞানিক রিসার্চাররা সব দেখছে। মৃত্যু হতেই সেই আত্মা যে গেল কোথায় কেউ বুঝতেও পারেনি। কোনো ক্যামেরার মধ্যে নেই, কোনো দৃষ্টির মধ্যে নেই, একদম কাঁচে পুরো প্যাক, তার মধ্যে যে গেল কোথায় আত্মা। মহাকাশ আর ঘটাকাশ, জীবাত্মা আর পরমাত্মার এটা হলো মিলন। গোপীগণ এখানে গোবিন্দের কাছে এসেছে কিসের জন্য? যারা দীর্ঘ জন্ম জন্মান্তর ধরে গোবিন্দের দিব্য স্বরূপ থেকে বঞ্চিত হয়ে রয়েছে, তারা আজকে গোবিন্দকে পাওয়ার জন্য এসেছে। ভগবান বোঝাতে চেয়েছিলেন, গোপীরা উল্টো বুঝিয়ে দিল। পরীক্ষাতে সব পাস, পাস নয় ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন। প্রেম সে বলো
ভগবান সমস্ত সব গোপীদের উপরে কৃপা করলেন, দিব্য রাস আরম্ভ হয়েছে। বাহু প্রসার পরিরম্ভিকরালকুরু নেভিস্তনালভন নর্মনখাগ্রপাতৈ শৈল্যাবলোক হসিতৈর্ব্রজ সুন্দরীণাম উত্তম্ভয়ন রতিপতিম রময়াঞ্চকার। দিব্য রাস আরম্ভ হয়েছে, সবাই কিনি ভগবান উন্মত্ত হয়ে নৃত্য করছেন। বলি রাস বিহারী ভগবান কি। গোপীদের মনে কি হলো? অভিমান হয়ে গেল। কিসের? বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক শুধু আমাদের সঙ্গেই দেখো আনন্দে বিভোর হয়ে রয়েছে, তার মানে আমরাই হলাম শ্রেষ্ঠ। তা নিজেকে শ্রেষ্ঠ মনে করা খুব ভালো, কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ, নিজেকে ভালো বলতে কোনো দোষ নেই। নিজেকে ভালো তো সবাই বলে, কেউ ডাইরেক্ট বলে, কেউ ঘুরিয়ে বলে, বলে কিনা? তুমি 10টা লোক খুঁজে দেখবে আমার মতন পাবে না, বলে কিনা? কেউ ডাইরেক্ট বলে, কেউ ইনডাইরেক্ট বলে, কিন্তু নিজেকে সবাই ভালো বলে। কেউ বলেছে যে আমি খুব খারাপ? হ্যাঁ, তোমরা আমার সঙ্গে কোনো সম্পর্ক রেখো না, আমার সঙ্গে কথা বলো না, আমার কাছে এসো না, কেউ বলে? সবাই নিজেকে ভালো বলে। কিন্তু নিজেকে ভালো বলা কোনো খারাপ নয়, কিন্তু শুধু নিজেকেই ভালো বলা, এ সংসারে একমাত্র আমি ভালো, এটা হলো কিন্তু অভিমান। এটা হলো অভিমান। আর যেখানে অভিমান চলে আসে সেখানে ভগবান আর থাকেন না। ভগবান কি করলেন? অন্তর্ধান হয়ে গেলেন। অন্তর্হিতে ভগবতী সহসৈব ব্রজাঙ্গনা আতপ্যস্তম চক্ষাণঃ কর্ণ্যায় বয়ূথপঃ। ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। যখনই ভগবান অন্তর্ধান হয়ে গেছেন, গোপীগণ আর গোবিন্দকে না পেয়ে সব পাগলের মতন এদিক ওদিকে খুঁজছে। একজন আরেকজনকে পরস্পর জিজ্ঞাসা করছে, সখী তুই দেখেছিস? তুই দেখেছিস? দৃষ্টো বহ কচ্চিদস্বত্থ লক্ষণ্যগ্রোধনো মনঃ নন্দসূনুর্গতো হত্বা প্রেমহাসাবলোকনৈঃ। তুই কি দেখেছিস? তুই কি দেখেছিস? তুই কি? পরস্পর একে অপরকে জিজ্ঞাসা করছেন। কেউ যখন আর উত্তর দিতে পারে না, কাঁদতে কাঁদতে তখন ব্রজের গলি গলির মধ্যে খুঁজে বেড়াচ্ছেন। বৃক্ষ তরু লতা গুল্ম তাদেরকে জিজ্ঞাসা করছেন। করতে করতে হঠাৎ করে সেবা কুঞ্জে গিয়ে সেখানে গোবিন্দের চরণ চিহ্ন দেখলেন। সঙ্গে কোনো গোপীরও চরণ চিহ্ন রয়েছে। পদানি ব্যক্তমেতানি নন্দসূনুর মহাত্মনঃ লক্ষ্যন্তে হি ধ্বজাম্ভোজ বজ্রাঙ্কুশয়বাদিভিঃ। তার সঙ্গে কোনো গোপীর চরণ চিহ্ন দেখলেন। এই গোপী কে? এই গোপী কোনো সাধারণ নয়। অনয়ারাধিতো নূনম ভগবান হরিশ্বর यन्नो विहाय गोविन्दः प्रीतो यामनयदर। সেই গোপী হলেন গোবিন্দের আরাধিকা। কৃষ্ণের আরাধিকা কে? কৃষ্ণের আরাধিকা হলেন আরাধিকা ইহ সহ রাধিকা। তিনি অন্য কেউ নন, তিনি হলেন একমাত্র শ্রী রাধা রানী। বলিয়ে রাধা রানী কে। इत्येवं दर्शयन्तश्चेरुर्गोप्योपचेतसः यां गोपी मनयत् कृष्णो विहायान्याः स्त्रियो बने। খুঁজতে খুঁজতে যখনই মহারাজ নিকুঞ্জে প্রবেশ করলেন, সেখানে গিয়ে দেখছেন শ্রী রাধারানী সেখানে কাঁদছে। কাঁদতে দেখে সবাই ঘিরে বসে গেলেন। কি ব্যাপার দেবী? হে প্রিয়াজি, গোবিন্দ আমাদেরকে পরিত্যাগ করে তোমায় সঙ্গে এনেছিল, কিন্তু তোমাকেও ছেড়ে চলে গেল। শ্রী রাধারানী বললেন, জানো আমাকে কেন ছেড়ে গেছে? কেন কি আমারও মনে অভিমান এসে গেছিল। আমি ভাবলাম বোধহয় শ্যাম সবাইকে ত্যাগ করতে পারে, কিন্তু আমাকে ত্যাগ করতে পারে না। আমি বললাম, না পারেহম চলিতুম নয়মামি যত্র তে মনঃ। আমি আর চলতে পারছি না কানাই, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। ভগবান বললেন, ঠিক আছে। এব মুক্তঃ প্রিয়ামাহ স্কন্ধম আরুহ্যতামিতি। তুমি আমার পিঠে চেপে বসো। যখনই আমি পিঠে উঠতে গেছি, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমাকেও পরিত্যাগ করে অন্তর্ধান হয়ে গেলেন। তখন থেকে আমিও তার বিরহে কাঁদছি। হানাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দাস্যাস্তে কৃপণায়ামে সখে দর্শয় সন্নিধিম। আসলে কি শ্রী রাধারানীর মনে অভিমান হয়েছে? বলে না না, শ্রী রাধারানী জেনে গোবিন্দকে এই কথা বলেছেন।
কেন শ্রী প্রিয়াজি নিজের সহচরীদের দুঃখ দেখতে পাচ্ছেন না? গোপীগণ গোবিন্দের বিরহে কাঁদছে, আর আমি গোবিন্দের সঙ্গে দিব্য আনন্দে থাকবো? না না না। তা রাধারানী জেনে বুঝে গোবিন্দকে কথা বললেন। রাধারানীর মনের মধ্যে কখনো অভিমান আসে না, রাধারানীর অন্তরে কখনো অহংকার আসে না। রাধারানীর মানও হলেন গোবিন্দ, আর অভিমানও হলেন গোবিন্দ। তা যার মান অভিমানই গোবিন্দ, তার অন্তরে অভিমান কি করে আসবে, অহংকার কি করে আসবে? রাধারানী জেনে বুঝে এই কাজ করেছেন। কেন? গোপীদের উপরে কৃপা করার জন্য। কেন? আমি না হলে গোপীরা গোবিন্দকে পাবে কি করে? রাধারানীর কৃপা ছাড়া, ব্রজেন্দ্র নন্দিনী বৃষভানু নন্দিনীর কৃপা ছাড়া গোবিন্দের কৃপা তো দূরের কথা, গোবিন্দের ধারে কাছেও যাওয়া সম্ভব নয়। তা গোপীদেরকে কৃপা করার জন্য, গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার জন্য রাধারানী গোবিন্দের সঙ্গে বিয়োগ স্বীকার করলেন। এটা হলেন করুণাময়ীর করুণা। নিজ প্রিয়জনদেরকে, নিজের প্রিয় সখীদেরকে কি করে কৃপা করবেন, তার জন্য রাধারানী নিজে বিয়োগ স্বীকার করলেন, স্বসুখ পরিত্যাগ করে দিলেন, নিজের সুখ পরিত্যাগ করে দিলেন। আমরা হলে কি ভাবতাম? আহা, শ্যামসুন্দর সবাইকে ছেড়ে আমাকে নিয়ে চলেছে, এই সময়টা যেন ব্যর্থ না যায়, গোবিন্দের এই সময়টা যেন পুরোপুরি আমি পাই, তাই তো? কিন্তু রাধারানীকে দেখলেন, না না, গোবিন্দের কৃপা প্রসাদী যেন সবাই পায়। এই নীলা শুধু আমার সঙ্গে নয়, সমস্ত গোপীদের সঙ্গে গোবিন্দ, সমস্ত গোপীদের উপরে কৃপা করার জন্যই তো এই কৃষ্ণ অবতার নিয়েছেন। যারা জন্ম জন্মান্তরের শ্রীকৃষ্ণ দর্শনের লালসায় পিপাসিত হয়ে রয়েছেন, তাদের উপরে কৃপা বিন্দু বর্ষণ করে ভগবান এই জন্মে সবার ঋণ শোধ করতে এসেছেন। তাই রাধারানী সবাইকে সঙ্গে নিয়ে গোবিন্দের গুণগান আরম্ভ করলেন। কেন? যেখানে গোবিন্দের গুণগান হয়, গোবিন্দ সেখান থেকে আর দূরে থাকতে পারেন না। যমুনা পুলিনে বসে সবাইকে নিয়ে দিব্য গীত আরম্ভ করলেন, যাকে গোপী গীত বলা হচ্ছে। জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বতত্র হি দৈতদৃশ্যতা দীক্ষতাবকা स्वैर्हृदा सव स्वां विचिन्वते शरदुदासये साधुजात सरसिजोदर श्रीमुषादृशा सुरतनाथ ते अशुल्कदासिका वरदने घ्नतो नेह किं वद विषजलाप्यया जालराक्षसा वर्षमारुता वैद्युतानता वृषभयात्मजा विश्वतो मया वृषभदेवयं रक्षितामहो तव कथामृतं तप्तजीवनं कविविरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूविदा
नमस्ते सुजात चरणाम्बुर्हं स्तनेषु भीताशनै प्रियदधीमहि कर्कशेषु तेनाटवीमटसि तद्व्यथतेन किंस्विद् कुरुपादिभिर्भ्रमति धीर्भवदायुषाम् গোপীগণ দিব্য গোবিন্দের বিরহে করুণ ক্রন্দন করে গোবিন্দের গুণগান আরম্ভ করেছেন। কান্তে কান্তে সমস্ত সব অভিমান বিগলিত হয়ে মনে হয় বেরিয়ে গেল। ভগবান আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান সেখানে প্রকট হয়ে গেছেন। তাসামাবিরভূৎসরি স্ময়মান মুখাম্বুজঃ পীতাম্বরধরঃ স্রগ্বী সাক্ষাৎ মন্মথ। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। গোবিন্দকে নিজের সম্মুখে পেয়ে সব গোপীগণ দৌড়ে গিয়ে চরণে গড়িয়ে গেছে। এই শ্যামসুন্দর, তুমি আমাদেরকে একবার ছেড়ে গেছো, আর আমাদেরকে ছেড়ে যাও। এবার যদি তুমি আমাদেরকে ছেড়ে যাও তাহলে আমাদের প্রাণ বেরিয়ে। ভগবান বললেন, চিন্তা করো না, অভিমান ছিল আমি চলে গেলাম, অভিমান বেরিয়েছে আমিও এসে গেছি। আমি তো তোমাদের প্রেমের ঋণী। ন পারয়েহম নিরবধ্য সংযোজাম। আমি তোমাদের এই ঋণ কখনো শোধ করতে পারব। সংসারের মধ্যে সব থেকে বড় ঋণ হলো প্রেমের ঋণ। মন দিয়ে শুনবে। আর প্রেমের ঋণ কখন হয়? যখন কেউ নিজের প্রেমের জন্য নিজের সর্বসুখ পরিত্যাগ করে দেয়, তখন সেই প্রেমের ঋণ হয়। কেউ যদি প্রেমের বদলে নিজেও প্রেমের প্রাপ্তি, সুখের প্রাপ্তি চায়, খুব মন দিয়ে শুনবে, সেটা প্রেম নয়, সেটা হলো কাম। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে না, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যেখানে নিজের সুখের উদ্দেশ্য হয় সেটা প্রেম নয়, সেটা হলো কাম। যেখানে গোবিন্দের সুখের কামনা, সেটাই হলো প্রেম। আর ভগবান হলেন প্রেমের ঋণী। प्रेम से बोलो, अरे बोलो ना, बोलते ही नहीं हो। और जोर से, और जोर से। যারা চেয়ারে বসে আছে, পিছনে আছে, দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। গোপীগণ বললেন, তাহলে হে শ্যামসুন্দর, এই দিব্য রাস কি আর পূর্ণ হবে না? ভগবান বললেন, চিন্তা করো না, পুনরায় রাস আরম্ভ হবে। সমস্ত গোপীদের সঙ্গে ভগবান দুটি করে কৃষ্ণ রূপ ধারণ করলেন। রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যের দ্বয়োর্দয়। প্রত্যেক গোপীর দোনোদিকে কৃষ্ণ, গোপীর ডানেও কৃষ্ণ আর বামেও কৃষ্ণ। দিব্য রাস আরম্ভ হয়েছে। এবার রাস নয়, মহারাস হয়েছে। কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন দর্শনের জন্য। ভগবানের নীলার মধ্যে সাক্ষী হলেন মহাদেব। মহাদেব এসে যখন প্রবেশ করতে গেছেন, সখীগণ সেখানে দাঁড় করে দিলেন। এই বাবাজি কাহা যা রহে হো? बोले सखी हम तो रास के दर्शन करने आए हैं। बोले तुमको पता नहीं है, रास में किसी पुरुष का प्रवेश नहीं है, कोनो पुरुषेर प्रवेश नहीं रासे। তাহলে বলে একমাত্র গোপী ছাড়া রাসে প্রবেশ নেই। তাহলে কি করতে হবে? বলে গোপী ভাব অঙ্গীকার করতে হবে। সেটা কি করে হবে? বলে যাও গিয়ে মানসরোবরে ডুব দিয়ে আসো। বলে না, দৌড়ে গিয়ে মানসরোবরে দিয়েছেন লাভ। ডুব দিয়ে যখনই বেরিয়েছেন, ভোলা একদম ভোলি হয়ে গেছে। দেখতে কিরকম? একদম গোপীর মতন। নাম হলো গোপীশ্বর। বলিয়ে গোপেশ্বর মহাদেব কি জয়। আজও আমাদের বৃন্দাবনে যমুনার তটে বংশী বটের নিকটে মহাদেব গোপীশ্বর রূপে বিদ্যমান রয়েছে। বৃন্দাবনে গেলে গোপীশ্বর মহাদেবের দর্শন অবশ্যই করবে। দিব্য রাস আরম্ভ হয়েছে, সবাই মিলে রাসের আনন্দ করছে। কিভাবে? গোকুল মে দেখো, বৃন্দাবন মে দেখো রে, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो, हाथ पूरे पूरे ताली सेवा रे, मुरली बाजे रे, श्याम संग
राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। नाच रे नाच रे नाच रे देखो राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। রাসের মধ্যে কে কে নৃত্য করছে? রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে गोपी जन। मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन, सखीरी पावन वृंदावन। सूरज नाचे, चंदा नाचे, नाचे देवगण। सूरज नाचे, चंदा नाचे, नाचे देवगण। और मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन, सखीरी पावन वृंदावन। समस्त देवता, ऋषि, मुनि, गंधर्व সব নৃত্য করছে। তাহলে আমরা কি করে বাকি থাকে? যারা যারা গোপী ভাব নিয়ে রাসের মধ্যে আনন্দ করতে চায়, সবাই নিজেকে সেই গোপী মনে করে হাত উপরে করে হরি বল। छम नाचे राधा रानी, सुन के मीठी मुरलिया। छम छम नाचे राधा रानी, सुन के मीठी मुरलिया। छम छम नाचे राधा रानी, सुन के मीठी मुरलिया। छम छम नाचे राधा रानी, सुन के मीठे मुरलिया। श्याम छवि पर सब बलिहारी, गोपी ग्वाल और गैया। श्याम छवि पर सब बलिहारी, गोपी ग्वाल और गैया। सरर सरर चाले रे पवनपुर भैया रे, मेघा साजे रे श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। बट पर यमुना तट पर मोहन रास रचाए हो। बंसी बट पर यमुना तट पर कान्हा रास रचाए।
बन कर शंकर आए, गोपेश्वर कहलाए हो। गोपी बनकर शंकर आए, गोपेश्वर कहलाए। डम 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 डमरू बाज कान्हा की मुरली पर, सब जग नाचे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। हरि नाचे रे नाचे रे नाचे रे, देखो राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। श्री राधे। किरण सो श्याम सलोनो, दो आंखें कजरारी हो। चंद्र किरण सो श्याम सलोनो, दो आंखें कजरारी। ठुमक ठुमक नाचे गोपियन के संग, जग का पालन हारी हो। ठुमक ठुमक नाचे गोपियन के संग, जग का पालनहारी। श्याम बिहारी संग राधा सुकुमारी भी, संग में राजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो, वृंदावन में देखो रे, बंसी बाजे श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। हाजी रे हाजी रे। ऐसो रास रचो, ऐसो रास रचो, ब्रज मंडल यमुना तट, तीनों लुकनों पर की शुभ धुनी छाई, शुभ धुनी छाई, शुभ धुनी छाई है, शुभ धुनी छाई। बंसी की टेर सुनी सुनी सुध बुध सब, शाम रटते कालिंदी तटे आई, कालिंदी तटे आई, कालिंदी तटे आई। हाजी रे। अरे दो दो माधव में बीच बीच गोपी है, दो दो माधव में गोपी बीच बीच में, दो दो गोपिन बीच माधव सुहावे, माधव सुहावे, माधव सुहावे, माधव सुहावे। महारास रच आज ब्रज मंडल कलिंदी तट, देखने को देवन मन ललचावे, मन ललचावे। रास रचो है, रास रचो है, यमुना के नारे कान्हा रास रचो है, रास रचो है, रास रचो है, यमुना के नारे कान्हा रास रचो है, 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 महारास 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 रचो है। हाजी रे, हाजी रे, हाजी रे। रास रचो है, रास रचो है, यमुना किनारे कान्हा रास रचो है, रास रचो है, रास रचो है, यमुना किनारे कान्हा रास रचो है, यमुना किनारे कान्हा रास रचो है, यमुना किनारे कान्हा रास रचो है। बोलिए रास बिहारी भगवान की जय। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিল সেখানে। गोकुल में देखो
वृंदावन में देखो रे मुरली बाजे रे, श्याम संग राधा नाचे 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 रे। विक्रीडितं व्रजवधूभिरिदं च विष्णु श्रद्धान्वितो नु शृणुयादथ वर्णयेद् यः, भक्तिं परां भगवती प्रतिलभ्य काम, हृद्रोगमाश्वपहिनोत्यचिरेण धीरः। শ্রী সুখদেব প্রভু বলছেন, যে জীব ভগবানের এই দিব্য রাস লীলার বর্ণন শ্রবণ করে, ভগবানের এই দিব্য রাস লীলার যে জীব নিত্য শ্রবণ করে, শ্রদ্ধান্বিতোনু শৃণুয়াদ অথ বর্ণয়েদ ইহ, বলছেন তার হৃদয়ের যত রোগ আছে, মনের যত শোক আছে, সব একদম নাশ হয়ে যায়। হৃদরোগ মাস্বপহিনোত্যচিরেণ ধীরঃ। কেন? এই রাস হলো ভগবানের হৃদয়ের কথা, রাস হলো গোবিন্দের কিসের কথা? হৃদয়ের কথা। প্রেম সে বলো। যে গোবিন্দের হৃদয়ের কথা শুনবে, ভগবান তার হৃদয়ের সমস্ত রোগ শোক দুঃখ ইত্যাদি সব বিনাশ করবে। এই প্রকার ভগবানের দিব্য রাস লীলার বর্ণন শ্রবণ করানো হয়েছে। এইদিকে কি হয়েছে? দেবতাগণ দেবর্ষি নারদকে পাঠিয়েছেন ভোজরাজ কংসের কাছে, তাতে যেন শীঘ্র অতি শীঘ্র ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামকে মথুরায় আনা যায়, কংসের যেন উদ্ধার হয়। নারদ এসে উপস্থিত সুন্দর আসন দিয়ে কৃপা করলেন। দেবর্ষি নারদ বললেন, কংস তুমি এখনো পর্যন্ত নিজের শত্রুদেরকে মারতে পারলে না? বলে, কি বলবো প্রভু, যতই অসুর পাঠায় সব তো মেরে দেয়। ওই নন্দের দুই পুত্র। নারদ হাসতে লাগলেন, বলে, গুরুদেব হাসছ? বলে, যাদেরকে তুমি নন্দের পুত্র মনে করছো তারা নন্দের নয়, সেই দুজনই হলো বসুদেবের পুত্র। এক হলো রোহিণী নন্দন আর এক হলো দেবকী নন্দন। সেই দেবকী নন্দন কৃষ্ণই হলো তোমার কাল, সেই হলো দেবকীর অষ্টম গর্ভ। কি বলছেন আপনি গুরুদেব? কিন্তু দেবকীর অষ্টম সন্তান তো কন্যা ছিল, বলে তোমার সঙ্গে ছল হয়েছে। সেই রাত্রির অন্ধকারে চুপচাপ নিয়ে গিয়ে বসুদেব নিজের পুত্রকে যশোদার কাছে রেখে তার কন্যাকে নিয়ে এসেছিল। তাই নাকি গুরুদেব? তাহলে আমি এই বসুদেব দেবকীকে ছাড়বো না, তাদেরকে নিশ্চয়ই দণ্ড দেব। কিন্তু সেই কৃষ্ণকে কি করে মারি? বলে, দেখো, শত্রুকে তার ঘরে গিয়ে মারা অত সহজ নয়। হ্যাঁ, ছলে বলে কৌশলে যদি একবার নিজের এখানে আনতে পারো, মথুরায় এনে চারদিক দিয়ে ঘিরে মেরে ফেলবে। কংস বললেন, তাহলে মহারাজ কি করে আনবো? নারদ বললেন, দেখো, বাকিটা নিজে বিচার করো। আমি তোমাকে এতটুকু বলে দিয়েছি, আমার কাজ হয়ে গেল। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাস, সূত্রপাত করে নারদ চলে গেলেন। কংসের তো এবার মহারাজ সঙ্গে সঙ্গে ক্রোধে সমস্ত সব যত মন্ত্রীরা ছিল সবাইকে নিয়ে এবার মন্ত্রণা আরম্ভ করেছেন। দেবকী বসুদেবকে নিয়ে কারাগারে বন্দী করে দিলেন। কৃষ্ণ বলরামকে কিভাবে আনা যায়? কে বলছে মহারাজ? কোন অসুরকে পাঠালে তো যুদ্ধ হবে, তারা মেরে ফেলবে। একটি উপায় আছে, কোন এমন প্রিয়জনকে পাঠাতে হবে যাকে দেখে কৃষ্ণ বলরামকে সহজে পাঠিয়ে দেয়। এমন কে আছে? এমন আছেন শ্রী অক্রূরজি মহারাজ। অক্রূর হলেন সমস্ত যদুবংশীদের আর গোয়ালাদের অত্যন্ত প্রেমী। অক্রূরকে ডাকিয়ে পাঠালেন। গচ্ছ নন্দ ব্রজম তত্র সুতাবান কদন্দুভে আসাতে তাবিহানেন রথেন নয়মাচরম। যাও অক্রূর, আর গিয়ে ব্রজমণ্ডলে সেখানে নন্দের যে দুই পুত্র কৃষ্ণ আর বলরাম, তাদেরকে নিয়ে আসবে। হঠাৎ করে নন্দের দুই পুত্রকে আনার কারণ বলে, আমাদের এখানে ধনুষ যজ্ঞ হচ্ছে, কিছুদিন পরে ধনুষ যজ্ঞ আরম্ভ হবে, সেই ধনুষ যজ্ঞের মধ্যে তাদেরকে আমরা পুরস্কৃত করব। অক্রূর মনে মনে ভাবছে, হঠাৎ করে কৃষ্ণ বলরামকে পুরস্কৃত করার প্রয়োজন কি হলো মহারাজ? দেখুন, সেবক আর দূত, এদের থেকে কোনো কথা লুকিয়ে রাখলে তখন তাদের জন্য কষ্ট হতে পারে।
তা আমি যে যাবো এখানে নিমন্ত্রণ করতে ডাকতে, কিছু তো বাস্তবিক কারণ আমারও জানা উচিত। কংস হাসতে লেগেছে, আরে ক্রূর, যাদেরকে সবাই নন্দের পুত্র মনে করে তারা নন্দের নয়, তারা হলো বসুদেবের পুত্র, আর ওই কৃষ্ণই হলো দেবকীর অষ্টম সন্তান। এখানে ডেকে সব অসুরদেরকে দিয়ে ঘিরে মেরে ফেলা হয়। ক্রূর মনে মনে ভাবছে, যদি আমি আনতে যাই সেই বাচ্চাদেরকে দুষ্ট মারবে, আর তার নিমিত্ত দোষী কে হব আমি? না না, তার থেকে ভালো আনতেই যাব না। কিন্তু যদি আনতে না যাই, এই দুষ্টতা আমাকে মেরে ফেলবে। দুষ্টের হাতে মরার অপেক্ষা কৃষ্ণ বলরামের দর্শন করে দেহত্যাগ করা বেশি ভালো। এই বিচার করে ক্রূর যাওয়ার কথা মনে মনে ভাবলেন। কেন? মমে তদ্দুর্লভম মন্যে উত্তম শ্লোক দর্শনম। এটা আমার জন্য পরম সৌভাগ্যের বিষয় যে আমি যেন কৃষ্ণ বলরামকে দেখে দেহত্যাগ করতে পারি। কেন? চারদিকে কৃষ্ণ বলরামের এত চর্চা শুনে রেখেছে যে কৃষ্ণ বলরামকে দেখার জন্য মন লালায়িত হয়ে রয়েছে। যার বিষয়ে আপনি যত চর্চা শুনবেন ততই তাকে দেখার উৎকণ্ঠা আরো বেড়ে যায়, তাই তো? প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রী রাধে। এদিকে কংস আরেক অসুর পাঠিয়েছিল, নাম হলো অরিষ্টাসুর। ভগবান সেই অরিষ্টাসুরের উদ্ধার করলেন। আরেক অসুর পাঠিয়েছিল কেশী। কেশী নামক দত্ত ঘোড়ার রূপ ধারণ করে এসেছে। ভগবান নন্দ বাবাকে নিয়ে যমুনায় স্নান করতে গেছেন। সে অবস্থায় কেশী দত্ত যখনই তেড়ে আসছে, মুখ খুলে হা করে খেতে এসছে, ভগবান তার মুখের মধ্যে এমন এক ঘুষি মারলেন, সেখানেই মহারাজ তার গোবিন্দায় নমো নমঃ। আর যে জায়গায় ভগবান কেশী দত্তের উদ্ধার করেছেন সেই জায়গার নাম হলো কেশী ঘাট। বৃন্দাবনে সেই জায়গার নাম হলো কেশী ঘাট। আমাদের মন্দির থেকে যখন আপনারা একটুখানি এগিয়ে যাবেন যমুনার দিকে, বৃন্দাবনে আমাদের মন্দির গোপীনাথ বাজারে ছোট শ্যামসুন্দর মন্দির, ওখান থেকে যখন আপনি একটু এগিয়ে যাবেন তখন সামনেই হলো কেশী ঘাট। আমাদের ঘাটের নামই হলো কেশী ঘাট। যতগুলো ঘাট আছে আমাদের বৃন্দাবনে যমুনার তটে, সমস্ত ঘাটের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ঘাট কেশী ঘাট। बोलिए भक्तवत्सल भगवान की। শ্রী অক্রূরজি মহারাজ ব্রজে এসে উপস্থিত হয়েছেন। যখনই বৃন্দাবনের মধ্যে নন্দালয়ে প্রবিষ্ট হয়েছেন, নন্দগৃহে প্রবিষ্ট হতেই সর্বপ্রথম সেখানে কি দেখলেন? গোমাতার দর্শন, গোষ্ঠ দর্শন হয়েছে। আর গোষ্ঠ দর্শন, গোমাতার দর্শনটাকে শুভ বলা হয়। আপনি কোথাও যাত্রায় বেরিয়েছেন, কোনো কার্যে বেরিয়েছেন, সেখানে যদি গোমাতার দর্শন হয় তার মানে সেটা शुभ है। प्रेम से बोलो, एक आदमी जाके ऑपरेटर को बुला के लाओ, जाओ। তার জন্য গোমাতা দর্শন করলে কি হয়? গোমাতা দর্শনে যাত্রা শুভ হয়, কার্য সিদ্ধি হয়। প্রেম সে বলো। হ্যাঁ, আপনি কোথাও যাত্রায় বেরোচ্ছেন, তো যাত্রার মধ্যে লক্ষণই বোঝা যায় যে কোনটা শুভ কোনটা অশুভ। শুভ অশুভ বিচারও অবশ্যই করা উচিত। এগুলো কি হয়? এগুলো একটা ইন্ডিকেশন হয়। এগুলো আপনার জন্য একটা ইন্ডিকেশন দেয়া হলো যে তুমি যে এখানে বেরোচ্ছ, রাস্তায় তোমার বাধা আসতে পারে, তার জন্য সাবধান হয়ে যাও। মনে রাখবে, ভগবান চট করে কিন্তু কাউকে কোনো সময় কোনো কষ্ট দেয় না। তার আগে ভগবান ওয়ার্নিং দেয়। কোনো না কোনো রূপে দেবতাগণ, কোনো না কোনো রূপে ঈশ্বর তোমাকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু সেটাকে সবাই বুঝতে পারে না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যখন দেখবেন কোনো গাড়ি এদিকে ওদিকে টার্ন নেয়, টার্ন নেওয়ার আগে কি হয়? বলে ইন্ডিকেটর দেয়, তাই তো? হ্যাঁ, আগে ইন্ডিকেটর দেবে যে আমি রাইটে যাব বা লেফটে যাব। এখন কেউ যদি নিজের মজায় আছে, আনন্দে আছে, দেখছে না, তখন কি হবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিনা? প্রেম সে বলো। ভগবান ইন্ডিকেশন দেয়। এই সংসারের মানুষ হয়তো দিতে ভুলেও যেতে পারে, কিন্তু ভগবান ইন্ডিকেশন দিতে ভুলেন না। বাস সেটা বোঝার দরকার। প্রেম সে বলো। ভেতরে প্রবিষ্ট হয়েছেন, নন্দ বাবা অক্রূরকে দেখে খুব সুন্দর স্বাগত করলেন, আসন ইত্যাদি দিয়ে বসিয়েছেন, গলায় জড়িয়ে ধরেছেন। কি ব্যাপার হে অক্রূর, আজ হঠাৎ তুমি ব্রজে? অক্রূর বলছেন, কি বলবো,
দীর্ঘদিন হয়েছে তোমাদের সঙ্গে দেখা হয়নি, তাই সাক্ষাৎ করতে চলে আসলাম। নন্দবাবা বলছেন, দেখো রাজ কর্মচারী, কোন রাজ সেবক অকারণে কখনো কোথাও যায় না। তো মন দিয়ে শুনবে, কোন নেতা, কোন মন্ত্রী, কোন অফিসার, অধিকারী, এরা অকারণে কোথাও যায় না। প্রেম সে বলো, কিসের জন্য এসেছো সেটা তো বলবে। বলে ঠিকই বলেছো নন্দ রায়, ভোজরাজ তোমার কাছে নিমন্ত্রণ নিয়ে পাঠিয়েছে। আমার কাছে কিসের নিমন্ত্রণ? বলে বলবো, চিন্তা নেই। ইতিমধ্যেই সেখানে কৃষ্ণ বলরাম এসে উপস্থিত। কৃষ্ণ বলরামকে দেখে তো একদম অক্রূর মুগ্ধ হয়ে গেলেন। যত শুনেছিল কৃষ্ণ বলরামের বিষয়ে, তার থেকেও মহারাজ হাজার গুণ বেশি সেই কৃষ্ণ বলরামের রূপ মাধুর্য দেখে তো মনোমুগ্ধ হয়ে গেলেন। কৃষ্ণ বলরাম এসেছেন অক্রূরকে প্রণাম করতে। সে অক্রূর উঠিয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। সুন্দর সুন্দর ভোজন ব্যঞ্জন ইত্যাদি রন্ধন করা হয়েছে। অক্রূর প্রসাদ ইত্যাদি পেলেন, সবাই মিলে বসেছে, চর্চা আরম্ভ হল। এবার বলো অক্রূর, আসার মূল কারণ কি? অক্রূর বললেন, ভোজরাজ কংস কৃষ্ণ বলরামকে নিতে পাঠিয়েছে। কৃষ্ণ বলরামকে? হঠাৎ করে কৃষ্ণ বলরামকে কিসের জন্য? আমি তো যাচ্ছি সময়ে সময়ে গিয়ে কর দিয়ে আসছি। কর মানে ট্যাক্স। আমি তো সময়ে সময়ে গিয়ে কর দিয়ে আসছি, ট্যাক্স দিয়ে আসছি, তাহলে আবার কি সমস্যা? বলে না না, সমস্যা নয়, সেখানে বিশাল বড় যজ্ঞ হবে, তো ধনুষ যজ্ঞের মধ্যে কৃষ্ণ বলরামকে সেখানে পুরস্কৃত করা হবে। পুরস্কৃত্য মহোৎসবান, তার জন্য নিমন্ত্রণ করা হয়েছে। মা যশোমতি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। না না, আমার কৃষ্ণ বলরাম কোথাও যাবে না, কোনো পুরস্কারের প্রয়োজন নেই, কোনো কিছুর দরকার নেই। অক্রূর বোঝালেন, দেখো রাজার আদেশ পালন না করলে রাজা আক্রমণ করে দেবে, বন্দী বানিয়ে নেবে। রাজ আজ্ঞা পালন করতেই বারবার অক্রূর বোঝাচ্ছেন, কিন্তু কোনো মতেও যশোমতি শুনতে চায় না। তখন অক্রূর বললেন বারবার যে আমার পুত্র করছো, এই কৃষ্ণ কি তোমার পুত্র জানো? এই কৃষ্ণ হলো দেবকী বসুদেবের পুত্র। কি বলছো তুমি? বলে হ্যাঁ, আমি নয়, স্বয়ং দেবর্ষি নারদ এসে বলে গেছেন তোমার ঘরে কন্যা হয়েছিল, যে কন্যাকে বসুদেব নিয়ে গেছে, নিজের পুত্রকে রেখে গেছে। শুনেই তো যশোদা সেখানে মূর্ছিত হয়ে গেল। ভগবান সঙ্গে সঙ্গে জল নিয়ে এসে মাকে যখনই সচেত করেছেন, মা তো হাও হাও করে কাঁদছে, গোবিন্দ বুকে জড়িয়ে ধরলেন। মা বলছে, দেখ দেখ তোর কাকা কি বলছে। ভগবান বললেন, মা এ তো আমিও মানি না যে আমি তোর পুত্র নই, কিন্তু মা যদি কথা ছড়িয়েছে, দেবর্ষি নারদ এসে বলে গেছেন, তাহলে নিশ্চয়ই আমাকে যাওয়া উচিত। তাহলে কি সত্যতা সেটা তো বোঝা যাবে। ভগবান মাকে বোঝালেন। মা বললেন, দেখো মেহের, নন্দ বাবাকে বলছেন। নন্দ বাবাকে মা যশোমতি মেহের বলেন। কি বলেন? মেহের। সেখানে না জানি কি অত্যাচার করবে কংস এদের উপরে। কৃষ্ণ বলরামকে একা ছাড়বো না, তুমিও যাও। নন্দরায় বললেন, তাহলে আমিও যাব। এদিকে সব ব্রজবাসীরা, রাখাল বালকরাও খবর পেয়েছে, তারাও দৌড়ে এসেছেন, তাহলে আমরাও যাব। সবাই মহারাজ তৈরি হতে লেগেছে, নিজের নিজের গরুর গাড়ি ইত্যাদি সব গোছাতে লেগেছে, সাজাতে লেগেছে। সেই রাত্রি কিভাবে পেরিয়ে গেল বোঝাই যায়নি। দেখতে দেখতে মহারাজ সকাল হয়েছে। স্নান ইত্যাদি করে, বাল্যভোগ কলেউ ইত্যাদি করে শ্রী অক্রূরজি মহারাজ দুই ভাইকে রথে বসিয়েছেন, নিয়ে চলছেন। যখনই মহারাজ এগিয়েছেন, ব্রজগোপীগণ পথের মধ্যে পড়ে রয়েছে। রথ কি করে নিয়ে যায়? অক্রূর হাত জোড় করলেন, আপনারা রাস্তা তো দেন। ব্রজগোপীগণ বলছেন, ক্রূরস্তম অক্রূর সমাখ্যাস্মন চক্ষুর্হি দত্তম হরসে বতাগ্যবত येनैकदेशे खिल सर्गसौष्ठवं त्वदीयमुद्राक्ष्मभयं मधुद्विष। তোমার নাম অক্রূর কে রেখেছে? তোমার নাম তো ক্রূর রাখা উচিত। তুমি এত নির্দয়ী। তুমি জানো যে কংস আমাদের কৃষ্ণ বলরামকে মেরে ফেলবে, মারার জন্য এখানে ডাকছে, আর তাও তুমি তাদেরকে নিয়ে যাচ্ছ। কৃষ্ণ বলরামের বিয়োগে বিরহে আমাদের প্রাণ বেরিয়ে যায়, তার থেকে ভালো এই রথ আমাদের বুকের উপর দিয়ে চালিয়ে নিয়ে যায়। বলরামের দর্শন করে দেহ ত্যাগ করতে চাই। ব্রজগোপীদের কৃষ্ণ প্রীতি দেখে অক্রূর একদম নিঃশব্দ হয়ে গেলেন।
গোবিন্দের দিকে তাকিয়েছেন ভগবান, রথ থেকে নিচে নেমে সমস্ত গোপীদেরকে তুলে আশ্বাসন দিলেন। তাস্তথা তপ্যতির্বীক্ষ স্বপ্রস্থান যদুত্তমঃ সান্ত্বয়ামাস সপ্রেমের আয়াস্য ইতি দত্যকৈ। ভগবান সবাইকে সান্ত্বনা দিলেন। দেখো, এই 2-4 দিনেরই তো কথা। আজকে যাচ্ছি, কালকে ধনুষযজ্ঞ, পরশু দিন ফিরে চলে আসো। গোপীগণ বলছেন, কানাই তুমি আসবে তো? ঠাকুর বললেন, আমি বলছি। বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম ন গচ্ছতি। বৃন্দাবন ছেড়ে আমি এক পাও বাইরে থাকি না। প্রেম সে বলো। কেউ বলছে, ভগবান যদি কথা দিয়েছেন আমি বৃন্দাবন ছেড়ে এক পাও বাইরে থাকি না, তো ভগবান তো চলে গেলেন মথুরা, ফিরে তো আসেননি, তো ভগবানও কি মিথ্যা বলেন? বলে না, ভগবান একদম সত্য কথা বলেছেন, আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও বাইরে থাকি না। তাহলে ভগবান বৃন্দাবনে থাকলেন কি করে? ভগবান কি ফিরে এসেছেন? বলে এই জিনিস বুঝতে অনেক সময় লাগবে। প্রেম সে বলো। ভগবান বৃন্দাবন ছেড়ে জানিনি, ভগবান তো বৃন্দাবনেই আছেন। কি রূপে আছেন বৃন্দাবনে? ভগবান শ্রীধাম বৃন্দাবনে শ্রী রাধারানীর রূপে আছে। রাধারানীর মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই। দেহ ভেদম গতৌত, শুধু দেহের ভেদ। তৈছে রাধা কৃষ্ণ একই স্বরূপ, নীলারস আস্বাদিতে ধরে 2 রূপ। কোন মহাত্মা জিজ্ঞাসা করছেন, গোবিন্দ গেলেন, রাধারানীও তো চলে যেতে পারতেন সঙ্গে, রাধারানী কেন গেলেন না? রাধারানী দেখলেন, যদি আমিও চলে যাই তাহলে ব্রজবাসীরা তো নিষ্প্রাণ হয়ে যাবে, ব্রজবাসীরা সব মরে যাবে। তো ব্রজবাসীদের উপরে কৃপা করে তাদের প্রাণের রক্ষার জন্য গোবিন্দ শ্রী রাধিকার রূপে সেখানে বিদ্যমান হয়ে রয়েছেন, ব্রজেন্দ্র নন্দিনী রূপে সেখানে বিদ্যমান রয়েছেন। রাধা কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই, যে কৃষ্ণ সেই হলেন রাধা। শ্রীকৃষ্ণের মহাভাব হলেন রাধারানী, রাধারানীকে মহাভাব। রাধারানী রূপে গোবিন্দ ব্রজ ছেড়ে যাননি, ব্রজের মধ্যেই রয়েছেন। আর আজও কিশোরীজি আমাদের ব্রজের মধ্যে বিদ্যমান। কিশোরী তেরে চরণন কি রজ পা, কিশোরী তেরে চরণন কি রজ পা। শ্রী রাধারানীর সেই চরণ রজ যেন আমরা নিত্য প্রাপ্ত করতে পারি, সেই চরণ রজে যেন আমরা অভিষিক্ত হতে পারি, এই রাধারানীর চরণে প্রার্থনা।